কোন কোন নারীর ভাগ্য সন্তান লাভের যোগ্য থাকে না এবং তাকে সারা জীবন নিঃশ্রদ্ধায় অবস্থায় কাটাতে হয়। কিন্তু এমন কি কি কাজ রয়েছে যা একজন সতী সাধ্বী নারীকে জীবনে কখনো করা উচিত নয়? যদি করে তাহলে সে পুত্র সন্তান লাভ করতে পারে না। বন্ধুগণ, এটি অনেক আগের কথা। একদিন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর দর্শনে আসেন। তিনি ভগবান বিষ্ণুকে বলেন, প্রভু, আজ আমি আপনার কাছে 3টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছি। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, তুমি নির্ভয়ে তোমার 3টি প্রশ্ন আমাকে বলো, আমি অবশ্যই উত্তর দেব। তখন দেবী লক্ষ্মী বলেন, আমার প্রথম প্রশ্ন হলো, সেই নারী কে যার ভাগ্য কখনো পুত্র সন্তান লাভ হয় না এবং সারা জীবন নিঃশ্রদ্ধায় অবস্থায় কাটায়? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সেই নারী কে যে স্বামীর জীবিত থাকাকালীন বিধবা হয়ে যায় এবং একাকী দুঃখে দিন কাটায়? এবং আমার তৃতীয় প্রশ্ন হলো, সেই নারী কে যার স্বামী জীবিত থাকা সত্ত্বেও তাকে দুঃখময় জীবন কাটাতে হয়? বিষ্ণু গম্ভীরভাবে বলল, হে দেবী, আমি তোমার 3টি প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে দেব, তবে খুব মনোযোগ দিয়ে শুনো। মা লক্ষ্মী বলে, প্রভু, আপনি কাহিনী বলুন, আমি মন দিয়ে শুনব। ভগবান বিষ্ণু বলে, এক সময়ের কথা, এক গ্রামে এক ধনী শেঠ থাকতেন। তার 2 পুত্র ছিল এবং উভয় বিবাহ সম্পন্ন হয়েছিল। কিন্তু শেঠ ও তার স্ত্রী উভয় অত্যন্ত নিষ্ঠুর ও স্বভাব দুষ্টু ছিলেন। তাদের বড় ছেলে এবং তার স্ত্রীও তেমনই দুষ্টু ছিলেন। কিন্তু শেঠের ছোট ছেলে খুবই ভালো মানুষ আর তার স্ত্রীও খুব ভালো ছিলেন। সে একাই বাড়ির সব কাজ করত এবং পরিবারের সবার কাপড় ধুয়ে পরিষ্কার রাখত। এত সব কাজ করার পরও শেঠের স্ত্রী ও বড় ছেলের স্ত্রী সবসময় তাকে অপমান করত। ভগবান বিষ্ণু বলেন, শেঠের বড় বউয়ের একটি ছেলে ছিল আর ছোট বউয়ের একটি মেয়ে। শেঠের স্ত্রী সেই মেয়েটিকে নিয়ে ছোট বউকে সবসময় খোঁটা দিত। তারপর ভগবান বিষ্ণু আরও বলেন, হে দেবী, এখন আমি তোমাকে শেঠের ছোট বউয়ের পুরো কাহিনী ভালোভাবে বুঝিয়ে দেব, কারণ তার এই কাহিনী থেকেই তোমার প্রথম প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সেই নারী কে যার ভাগ্য কখনো পুত্র সন্তান প্রাপ্তি হয় না? তাহলে শুনো সেই গল্প। একজন শেঠ ছিল, তার স্ত্রী শুরু থেকে অত্যন্ত দুষ্টু প্রকৃতি ছিল। তার সেই দুষ্টু স্বভাবের কারণে বাড়ির সকলেই খুব বিরক্ত ছিল আর সে নিজের ছোট বউকে প্রচণ্ড কষ্ট দিত। তাকে কষ্ট দেওয়াতে যেন তার অনেক আনন্দ হতো। সেই ছেটের ছোট বউয়ের নাম ছিল রাধিকা। বেচারি রাধিকা বাড়ির সব কাজ করত, তবুও শেঠের স্ত্রী সবসময় তাকে খুব জ্বালাতন করত। সে যতই কাজ করুক না কেন, শেঠের বউয়ের মন কখনো সন্তুষ্ট হতো না। শেঠের স্ত্রী তাকে সবসময় বকাঝকা করত। একদিন যখন রাধিকা ঘরে ঝাড়ু দিচ্ছিল, তখন শেঠের স্ত্রী বলল, এত দেরি হয়ে গেছে, এখনও ঝাড়ু দেওয়া শেষ হয়নি। আমি মন্দিরে যাচ্ছি আর আমি যতক্ষণে ফিরব ততক্ষণ রান্না তৈরি হওয়া উচিত। ফিরে আসেই আমি খাবো। তারপর সেই অসহায় রাধিকা ঘরের সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে শেষ রান্না করতে লেগে গেল। রান্না করতে করতে সে মনে ভাবছিল, আমি ঘরে এত কাজ করি, তবুও আমার শাশুড়ি আমাকে সবসময় বকাঝকা করে, সবসময় আমাকে কষ্ট দেয়, কখনো ভালোভাবে কথা বলে না, আর ঘরের সব কাজ আমাকেই করতে হয়। রাধিকা এইসব ভাবতেছিল, তখনই দরজায় ঠক ঠক শব্দ হলো। তখন সে ভাবল, এখনও তো খাবার তৈরি হয়নি, আর মনে হচ্ছে আমার শাশুড়ি মা আজ খুব তাড়াতাড়ি মন্দির থেকে ফিরে এসেছেন। এরপর রাধিকা দরজার কাছে গিয়ে দরজা খুলল আর দেখল এক সাধু মহারাজ দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। তখন সেই সাধু মহারাজ রাধিকাকে বললেন, বেটি, আমাকে কিছু খাবার দাও, আমি অনেক ক্ষুধার্ত। রাধিকা বলল, মহারাজ, আমি তো তোমাকে খাবার খাওয়াতেই চাই, কিন্তু আমার শাশুড়ি খুবই কঠিন স্বভাবের। উনি আমাকে খুব বকাবকি করেন। এখন উনি মন্দির গিয়েছেন, কিন্তু যে কোনো সময় ফিরে আসবেন। যদি উনি এসে আমাকে আপনাকে খাবার খাওয়াতে দেখেন, তাহলে আমাকে খুব মারধর করবেন। সেই ভয়ে আমি আপনাকে খাবার খাওয়াতে পারছি না। তখন সাধু বললেন, মেয়ে, একটু খাবার দাও, আমি সকাল থেকে কিছুই খাইনি। সাধুর এই কথা শুনে রাধিকার মনে দয়া হয়। সে বলল, মহারাজ, আপনি ভিতরে আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। তারপর সেই সাধু ভিতরে চলে আসেন এবং রাধিকা তাকে খাবার দেন। এখন সাধু খাবার খাচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ রাধিকার শাশুড়ি মন্দির থেকে বাড়ি ফিরে আসেন। তিনি সাধুকে খাবার খেতে দেখে চিৎকার করে বললেন, এটা কি কোনো আশ্রয় কেন্দ্র নাকি খাবার বাড়ি যে কোনো লোক এসে এখানে খাবে? তুই সাধুকে খাবার দিলি কেন? তোর কি খরচা বিনা আছে যে যাকে তাকে বসিয়ে খাওয়াবি? এইভাবে বলে সে রেগে গিয়ে সাধুটিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং তার খাবারটা তুলে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর রাধিকাকে বলল, তুই সেই সাধুকে খাওয়ালিস, জানিস না খাবার কত দামি হয়? এখন বাড়ির লোকেরা কি খাবে? তখন রাধিকা ভয়ে ভয়ে বলল, সাধুরা খুব ক্ষুধার্ত ছিল, তাই আমি তাকে খাবার দিয়েছিলাম, আর আমি তাকে আমার ভাগের খাবারটাই দিয়েছি, তাই আজ আমি খাচ্ছি না। এত রাগ করছো কেন?
আমি তো আমার ভাগেরটাই দিয়েছি। এই কথা শুনে তার শাশুড়ি খুব রেগে গিয়ে রাধিকাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল এবং বলল, যা, এখন থেকে এই বাড়িতে থাকার আর কোনো দরকার নেই, আর কখনোই আমার ঘরে আসবি না। তারপর রাধিকা দরজার সামনে বসে কাঁদতে লাগলো, কিন্তু রাধিকা আর দরজা খুলল না। তারপর সে ভাবলো, এবার হয়তো আমাকে আমার বাবার বাড়ি ফিরে যেতে হবে। এই ভেবে সে রওনা দিল তার বাবার বাড়ির উদ্দেশ্যে। পথের মাঝখানে পড়ল এক ঘন জঙ্গল। রাধিকা ক্ষুধার্ত ও তিস্তার অবস্থায় সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। তখন রাধিকা জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে বসে পড়ল, কিন্তু সেই গাছের পাতা বৃষ্টির ফোঁটা থেকে তাকে পুরোপুরি রক্ষা করতে পারছিল না, সে ভিজে যাচ্ছিল। তারপর সে দেখতে পেল আর একটি বড় গাছ। বৃষ্টি থেকে বাঁচার আশায় সেই বড় গাছটির নিচে গিয়ে বসে পড়ল এবং কাঁদতে শুরু করলো। ঠিক তখনই এক সাধু সেখানে এসে উপস্থিত হলেন। সাধু রাধিকাকে দেখে বললেন, মা, তুমি কাঁদছো কেন? রাধিকা তখন সাধুকে সব কথা খুলে বলল। সব শুনে সাধু বললেন, ওরা তোমাকে এই কারণেই কষ্ট দিচ্ছে কারণ এখন পর্যন্ত তোমার পুত্র সন্তান হয়নি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটি কাগজ দিচ্ছি যেখানে পুত্র সন্তান লাভের উপায় লেখা আছে। এরপর সেই সাধু তাকে একটি কাগজ দিলেন এবং বললেন, এই কাগজে যে উপায় লেখা আছে তুমি যদি সম্পূর্ণ নিষ্ঠা বিশ্বাসের সঙ্গে পালন করো তাহলে অবশ্যই তোমার পুত্র সন্তান লাভ হবে। এতটুকু বলে সে সাধু সেখান থেকে চলে গেলেন। তারপর রাধিকা মনে মনে ভাবতে লাগলো, যদি আমারও একটি পুত্র সন্তান হই তাহলে আমাকেও শ্বশুরবাড়িতে অনেক সম্মান দেবে এবং আমার শাশুড়ি আমাকে অনেক শ্রদ্ধা করবে। এই ভাবনাতেই সে মগ্ন ছিলেন। ঠিক ততক্ষণ বৃষ্টি থেমে গেল। সেই কাগজটি চিরকুট খুলে পড়ল। তাতে লেখা ছিল, পুত্র সন্তান লাভের জন্য স্ত্রীকে সর্বদা স্বামীর বাঁ পাশে শোয়া উচিত। আরও লেখা ছিল, মাসিক ঋতুস্রাব শুরু হওয়ার প্রথম 4 দিন স্ত্রী ও স্বামীর মিলন থেকে পুরুষ রোগে আক্রান্ত হয়। তাই ঋতুস্রাবের প্রথম 4 দিন স্বামী স্ত্রী মিলন উচিত নয় এবং মাসিকের 5ম দিনে মিলন করলে কন্যা সন্তান লাভ হয়, 6ষ্ঠ দিনে মিলন করলে পুত্র লাভ হয় এবং 7ম দিনে মিলন করলে বন্যা কন্যার জন্ম হয়। আবার ঋতুস্রাবের 10ম রাত্রিতে মিলন করলে অতি উত্তম পুত্রের জন্ম হয়। এই কথাগুলো প্রক্রিয়ায় লেখা ছিল। সেগুলো পড়ে রাধিকা মনে মনে ভাবতে লাগলো, এবার আমি এই জঙ্গল থেকেই সব নিয়ম পালন করব। এরপর সে জঙ্গলের মধ্যে একটি কুঠুরি তৈরি করে সেখানে বাস করতে শুরু করলো। তারপর তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে এসে পৌঁছালো এবং বলল, তুমি চলো। তখন রাধিকা তাকে সেই প্রকৃতার সব কথা জানালো এবং বলল, আমি এখন এখানেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি পুত্র লাভ করি। এই কথা শুনে তার স্বামীও তার সঙ্গে জঙ্গলে থাকতে শুরু করলো। রাধিকা মাসিক ধর্মের সময় 10ম রাত্রিতে তার স্বামীর সঙ্গে মিলন করেছিল এবং সে গর্ভবতী হয়ে পড়ে। এরপর সকালে স্নান করে রাধিকা পূজা অর্চনায় বসেছিল। ঠিক তখনই তার স্বামী কাঠ কাটতে বেরিয়ে যায়। হঠাৎ করে ভয়ঙ্কর এক ঝড় শুরু হয়, যার ফলে তাদের ঝুঁপড়ি উড়ে যায় এবং প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে রাধিকা একটি বড় গাছের নিচে বসে পড়ে। সেই গাছে 2 ডাইনি থাকতো, যারা তখন বাইরে গিয়েছিল। কিছুক্ষণ পর সেই ডাইনিরা ফিরে এসে সেই গাছের উপরে বসে পড়ে। তখন রাধিকা ঠিক গাছের নিচে বসেছিল। তারপর 2 ডাইনি নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করলো। তখন একজন বলল, চলো যাই, আর একজন বলল, কিন্তু যাব কিভাবে? তখন প্রথম রাক্ষসী বলল, এতে এমন আর কি, এই গাছটা এখন আমি উড়িয়ে নিই, এটাতেই চলে যাব। একথা বললেই তারা দুজন রাক্ষসী সেই গাছের উপর বসে উড়ে পড়লো সোনার দ্বীপ দিকে। কিন্তু সেই একই গাছের নিচে গাছের শিকড়ে বসেছিল রাধিকা, তাই গাছ সহ রাধিকা উড়ে যেতে লাগলো। তবে রাক্ষসীদের এটা জানা ছিল না যে গাছের নিচে একজন মহিলা বসে আছে। কিছুক্ষণ পরে তারা সোনার দ্বীপে পৌঁছায়। সেখানে পৌঁছে রাক্ষসীদের খুব ক্ষুধা লাগে, তাই তারা গাছ থেকে নেমে শিকার করতে চলে যায়। এই সুযোগে রাধিকা গাছের শিকড় থেকে নেমে সোনার দ্বীপে পা রাখে। সে দেখলো এখানে তো চারিদিকে শুধু সোনা আর সোনা। তখন সে তাড়াতাড়ি নিজের শাড়ি আঁচলে যতটা সম্ভব সোনা ভরতে লাগলো এবং যতটুকু নিতে পারলো সবটাই ভরে নিল। তারপর আবার সেই গাছের গোড়ার কাছে গিয়ে চুপচাপ বসে পড়ল। কিছুক্ষণ পর 2 রাক্ষসী শিকার করে ফিরে এলো এবং আবার গাছের উপর বসে পড়ল। এরপর তারা একে অপরকে বলতে লাগলো, চলো এখন এখান থেকে যাই। তারা অল্প সময়ের মধ্যে তারা সেই গাছ সহ আবার আগের জায়গায় ফিরে গেল। রাধিকা তখনও গাছের গোড়ায় চুপচাপ বসে রইল যতক্ষণ না 2 রাক্ষসী সেই জায়গা থেকে চলে গেল। এরপর ভগবান বিষ্ণু লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে গল্পটি আরও এগিয়ে বললেন, এখন গল্পটা মন দিয়ে শোনো, কারণ এখান থেকে বোঝা যাবে কোন নারীর ভাগ্যে পুত্র সন্তান পাওয়া লেখা নেই। তখন ভগবান বিষ্ণু বলেন, তারপর কিছুক্ষণ পর সেই 2 রাক্ষসী চলে গেল। এরপর রাধিকা সেই সোনা নিয়ে গাছের নিচে চলে এলো এবং ভাবতে লাগলো, আমি এই সমস্ত সোনা নিয়ে বাড়ি ফিরে যাব, আর আমার শাশুড়ি এত সোনা দেখে খুব খুশি হবে। তখন আর আমাকে কষ্ট দেবেন না এবং বাড়ির কাজও করতে হবে না।
রাধিকা যখন এইসব ভাবছিল তখন তার স্বামী জঙ্গল থেকে কাঠ কাটার পর ফিরে এলো এবং রাধিকাকে জিজ্ঞেস করলো, তুমি এত সোনা কোথা থেকে পেলে? তখন রাধিকা তাকে সেই রাক্ষসিনী পুরো ঘটনা খুলে বলল। চলো এখন আমরা বাড়ি ফিরে যাই। তখন তার স্বামী বলল, ঠিক আছে। তারপর দুজনেই বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে রাধিকা তার শাশুড়িকে সব সোনা দিয়ে দিল। এত সোনা দেখে তার শাশুড়ি খুব খুশি হলেন এবং তাকে জিজ্ঞেস করতে লাগলেন, তুমি এত সোনা কোথা থেকে আনলে? তখন রাধিকা তার কথা বলতে শুরু করলো। রাধিকা তার শাশুড়িকে রাক্ষসিনী সম্পর্কিত সব কথা বলল। তারপর তার শাশুড়ি রাধিকার কাছ থেকে সব সোনা নিয়ে নিল। এরপর শাশুড়ি রাধিকাকে বলল, এই সামান্য সোনা দিয়ে কি হবে? যখন ওখানে এত এত সোনা ছিল তখন তুই আরও বেশি করে সোনা নিয়ে আসতে পারতিস। এত অল্প সোনাতে কি হবে? রাধিকা উত্তর দিল, মা, এত সোনা তো এনেছি, আর কত আনতাম? তখন শাশুড়ি বলল, তোর আরও সোনা আনা উচিত ছিল, যাতে আমাদের 7 পুরুষ বসে খেয়েও সোনা শেষ করতে পারতো না। এবার আমি নিজেই যাব আর অনেক সোনা নিয়ে আসব। রাধিকা তখন বলল, না মা, আপনি ওখানে যাবেন না, সেখানে প্রাণের ঝুঁকি আছে। কিন্তু শাশুড়ি বলল, না, আমি তো যাবই এবং অনেক সোনা নিয়ে ফিরে আসব। এবং এইভাবে তার শাশুড়ি রাধিকার কথা শুনল না এবং ঠিক সেই জঙ্গলে পৌঁছে গেল এবং সেই গাছটার নিচে গিয়ে বসে পড়ল। সেখানে কয়েকদিন আগে রাধিকা বসেছিল। তখন সেই রাক্ষসীরা এসে তাকে তুলে নিয়ে গিয়েছিল সোনার দ্বীপে। তারপর কিছুক্ষণ পর রাধিকার শাশুড়ি গাছের নিচে বসে পড়ল এবং অল্প সময়ের মধ্যে সেই 2 রাক্ষসীন সেখানে এসে ঠিক গাছের উপর বসে পড়ল। তারপর এক রাক্ষসীন বলল, আজ আমরা সোনার দ্বীপে যাব না, আজ চলো নদীর ধারে যাই, সেখানে গিয়ে মাছ খাবো। এটা বলে গাছটাকে নিয়ে নদীর দিকে চলতে লাগলো। এমন সময় রাধিকার শাশুড়ি হঠাৎ বলে উঠল, তোমরা গাছটাকে সোনার দ্বীপে নিয়ে যাচ্ছ না কেন? তখন সেই 2 রাক্ষসের দৃষ্টি তার শাশুড়ির উপর পড়ল। আর তখন তার শাশুড়ি ভাবতে লাগলো, আমি কি করে ফেললাম? এখন তো রাক্ষসীরা বুঝে যাবে যে এই গাছে আর কেউ আছে। তারপর তারা দুজনেই দেখলো এই গাছের নিচে তো একজন মহিলা বসে আছেন। তখন তারা গাছটাকে জোরে জোরে নাড়তে লাগলো, যার ফলে রাধিকার শাশুড়ি গাছ থেকে নিচে পড়ে গেলেন এবং সেখানেই তার মৃত্যু হলো। এরপর যখন তার পরিবার লোকেরা খবর পেল তখন সবাই সেখানে ছুটে এলো। রাধিকা বলল, আমি শাশুড়ি মাকে অনেক বুঝিয়েছিলাম, বলেওছিলাম সেখানে যেও না, কিন্তু তিনি তো সোনার লোভে সেদিকে চলে গিয়েছিলেন। এখন তাদের এই লোভের ফল তো সবাই দেখে ফেলল। বন্ধুরা, তখনই ভগবান বিষ্ণু বলেন, এইভাবে তার শাশুড়ির মৃত্যু হলো। এই জন্যে আমাদের কখনো লোভ করা উচিত নয়। আর কিছুদিনের পরে রাধিকা পুত্র সন্তান জন্ম দেয়। রাধিকা খুব আনন্দিত ছিল এবং সে নিজের বাড়িতে ভোজের আয়োজন করল। সেই ভোজে সে অনেক পণ্ডিত এবং সাধু সন্তানদের আবাহন করেছিল এবং তাদের নিজের হাতে ভোজন করায়। ভোজন শেষে সব সাধু সন্ত তাকে অনেক আশীর্বাদ দেন। এদিকে সেই বড় ব্যবসায়ী বড় ছেলের বউ, যে সবসময় রাধিকাকে পুত্র না হওয়ার জন্য অপমান করত, তার মুখ চিরতরের মতো বন্ধ হয়ে গেল। তারপর ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে বলেন, আমার কাহিনী এখানেই শেষ, এখন আমি তোমার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। তোমার প্রথম প্রশ্ন ছিল, কোন নারী তার ভাগ্য পুত্র সন্তান পায় না এবং সারা জীবন নিঃসন্তান থাকে? তার উত্তর হলো, সেই সব নারী যারা সাধুর দ্বারা সন্তানদের দ্বারা বলা নিষেধ বা পরামর্শ পরিবর্তনের কাজই করা তাদের ভাগ্য পুত্র সন্তান লাভ হয় না। যে নারীরা দেওয়া হয়েছে এমন চিরকুট পরিচিতে লেখা কথা অনৈয়ানিক কাজ করে না, তাদের ভাগ্য পুত্র সন্তান প্রতি ঘটে না। আর যে সকল নারী তাদের স্বামীদের সম্মান করে না, সবসময় ঝগড়া বিবাদ করেও স্বামীদের উপর আরও রাগ করে থাকে, তাদের ভাগ্য পুত্র সন্তান হয় না। এই কারণে প্রতিটি নারীর উচিত স্বামীর প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখা। আর তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল, সেই কোন নারী যে স্বামীর জীবিত থাকাও বিধবা হয়ে যায় এবং স্বামীহীন অবস্থায় কষ্টের জীবন কাটায়? তাহলে জেনে রাখো, যে নারীরা স্বামী জীবিত থাকা সত্ত্বেও সিঁদুর ছাড়া এবং মঙ্গলসূত্র ছাড়া আসে যায়, স্বামীর কথাও শুনে না এবং পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, এমন নারীরা সবসময় আগেই বিধবা হয়ে যায়। এই কারণে একজন বিবাহিত নারীকে প্রতিবিতা জীবন যাপন করা উচিত। সে কোন নারী যে স্বামী থাকা সত্ত্বেও দুঃখ জীবন কাটায় এবং কখনো সুখ পায় না? জেনে রাখো, এমন নারীরা হলো সেই সকল নারী যারা সকালে দেরি করে ঘুম থেকে ওঠে, যে স্ত্রী দান করা খাবারের রান্না করে ফেলে, পূজা পাঠ করে না এবং কোথাও যেতে হলে স্বামীর না অনুমতি নিয়ে চলে যায়, স্বামী নিষেধ করলো তা মানে না, স্বামীর একটি কথাও শোনে না, তাদের জীবনে কখনো সুখ আসে না এবং তারা সারা জীবন দুঃখে ভোগ করে। এই কারণে একজন বিবাহিত নারীকে উচিত পবিভুক্ত, রচিত্রবান ও ধর্ম প্রয়োজন। বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।